কোনো মুসলিম পুরুষ হিন্দু নারীকে বিয়ে করতে পারবে না, বাংলাদেশের আইনও তা সমর্থন করে না। সম্প্রতি হাইকোর্টের ৩ বিচারপতির একটি বেঞ্চ দিয়েছেন এমন রায়। বিচারপতিদের দেওয়া রায়ে বলা হয়েছে, নিজ নিজ ধর্মীয় পরিচয় বজায় রেখে আন্তঃধর্মীয় বিয়ে আইনসঙ্গত নয়। আদালত যে প্রেক্ষাপটে সিদ্ধান্তটি দিয়েছেন, সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধর্ম পরিচয় পরিবর্তন না করেই ভিন্ন ধর্মীয় নারী পুরুষ বিয়ে করেছিল। হাইকোর্টের মতে এই পদ্ধতিতে সম্পন্ন হওয়া বিয়ে অবৈধ। প্রতিটি ধর্মেই বিয়ের ক্ষেত্রে রয়েছে নিজস্ব ধর্মীয় বিধান ও আনুষ্ঠানিকতা, কিন্তু যখন ভিন্ন ধর্মের দুজন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন সেই বিয়ের ধর্মীয় আইন হোঁচট খেয়ে পড়ে। বাংলাদেশের ক্ষেত্রে 1872 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করতে পারেন, তবে মুসলিমদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের মুসলিম ও হিন্দু শিক্ষকের বিয়েকে ঘিরে হাইকোর্টে গুরুত্বপূর্ণ রায় এসেছে। আদালতের মতে, তারা যে প্রক্রিয়া অনুসরণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেটি আইনগতভাবে বৈধ ছিল না। ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে একই ধরনের ঘটনা ঘটেছে ভারতেও। গত বছর মধ্যপ্রদেশ হাইকোর্টে বিয়ের স্বীকৃতি ও নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এক হিন্দু নারী ও মুসলিম যুবক, কিন্তু আদালত তাদের এই বিয়েকে বৈধ হিসেবে স্বীকৃতি দেয়নি। ভিন্ন জাত ও ধর্মের মানুষের বিয়েকে আইনি স্বীকৃতি দিতে ব্রিটিশ আমলে 1872 সালে প্রথম প্রণয়ন করা হয় স্পেশাল ম্যারেজ আইন। পরবর্তীতে 1954 সালে বিয়ে নিবন্ধনের শর্ত যুক্ত করে আইনটিতে কিছুটা পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে ভিন্ন ধর্ম, ভিন্ন জাতের মানুষের বিয়ের জন্য একটি আইনি কাঠামো তৈরি করা হয়, যেখানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের ক্ষেত্রে ভিন্নধর্মী বিয়ের বৈধতা দিলেও মুসলিমদের জন্য এটি অবৈধই রাখা হয়েছে। মুত্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।